ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাহিম পরিচালিত, সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি জংলি। হ্যাঁ, জংলি এটি কিন্তু একটা আহ, বাংলাদেশি সিনেমা এবং সিয়াম, যিনি বাংলাদেশি একজন সুপারস্টার, এবং তার পোস্টার, জংলির পোস্টার নিয়ে আমি কথা বলছিলাম, পোস্টারটা রিভিউ করেছিলাম। খুব সুন্দর একটা পোস্টার ছিল। তো আজকে কিন্তু জংলির ফার্স্ট সং জনম জনম এই গানটা রিলিজ করা হয়েছে। তো এই প্রথম গানটাকে নিয়ে কথা বলবো, জনম জনম এই গানটি আসলে কেমন হলো, কেমন ছিল এই গানটি। তো জঙ্গলি এটি কিন্তু সিয়াম আহমেদের আপকামিং একটা সিনেমা, যেটা ঈদে রিলিজ করতেছে, এবং এটা কিন্তু শাকিব খানের বরবাদের সঙ্গে রিলিজ করবে ঈদে। তো দেখা যাক আসলে দুইটা মুভির ক্লাসে কোন মুভিটা এগিয়ে থাকে। তবে হ্যাঁ, সিয়াম আহমেদের এই মুভিটা থেকে আমার যথেষ্ট এক্সপেকটেশন কিন্তু রয়ে গেছে। এর কারণ হলো এই মুভিটার পোস্টার দুর্দান্ত একটা পোস্টার তারা নিয়ে আসছিল। সেখানে সিয়ামের যে লুক, তার যে এক্সপ্রেশন অসাধারণ ছিল, আমার কাছে যথেষ্ট ভালো লাগছিল। তবে আজকে একটা গান তারা নিয়ে আসছে, এবং গানটির টাইটেল ছিল জনম জনম, যে গানটি গেয়েছেন তাওসান এবং আতিয়া আনিশা। তো খুব সুন্দর গানটি গেয়েছে তারা। বেসিক্যালি তাওসানের গান আমি অনেক শুনছি এবং তার গান শুনে থাকি। তাওসান খান খুব সুন্দর গান করেন তিনি, এবং তার সঙ্গে আতিয়া আনিশা এখানে খুব সুন্দর একটা ভয়েস দিয়েছে, খুব সুন্দর লাগতেছে। তো গানটা সত্যি অসাধারণ ছিল। জনম জনম আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই গানটির মিউজিক করছেন প্রিন্স মাহমুদ, এবং তিনি কিন্তু লিরিক্সের কাজ করছেন, লিরিক্স এবং টিউন। তো প্রিন্স মাহমুদ অবশ্যই তাকে চিনবেন, যিনি আমরা প্রিয়তমার ঈশ্বর গানটা শুনছি, সেই গানটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, এবং সেই গানটাতেও কিন্তু প্রিন্স মাহমুদ তিনি কাজ করছেন। এবং আম, রাজকুমার যে মুভি, রাজকুমারের বরবাতে একটা গান ছিল, তো সেই গানটাতেও কিন্তু প্রিন্স মাহমুদ তিনি কাজ করছিলেন। তো প্রিন্স মাহমুদ তার থেকে এর চেয়ে বেটার কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে প্রিন্স মাহমুদ অসাধারণ কাজ করবে। তবে হ্যাঁ, গানটা একেবারে খারাপ ছিল না, তবে এর থেকে আরো বেশি ভালো কিছু আশা করছিলাম। প্রিন্স মাহমুদ খুবই জনপ্রিয়, এবং ঈশ্বর গানটা খুবই জনপ্রিয় ছিল প্রিয়তমা মুভিটার। সেটা অবশ্যই প্রত্যেকেই জানেন। তো এখানে আহ, এছাড়া মিউজিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মিক্স মাস্টারের কাজ করছেন এমরান মাহমুদুল। তো এমরান, তাকে সবাই চিনবেন, তিনি একজন সিঙ্গার, খুব ভালো সিঙ্গার। এবং এমরান এবং তাওসান এই দুজনের কেউ না জানুক যে গানটি খুবই জনপ্রিয়, চাইলে ইউটিউবে সার্চ করে শুনতে পারেন যারা শোনেন নাই। এবং আজকে এই যে জনম জনম যে গানটা রিলিজ করা হয়েছে, তো এই গানটার মিউজিক ভিডিও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর কারণ হলো এখানে আহ, সিয়াম আহমেদ এবং দিকি। তো দিকি এখানে মেবি সেকেন্ড হিরোইন হিসেবে থাকবে, যেহেতু এখানে শবনম বুবলি তাকে রাখা হয়েছে, তিনি একজন হিরোইন। তো মেবি তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। এবং এই যে দিঘি, যেহেতু তার বয়স খুব কম, এবং সিয়াম আহমেদ, এখানে তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওভারঅল যথেষ্ট ভালো ছিল। তবে এই গানটা যে একটা সিনেমার গান, বা যেভাবে তারা গানটাকে শুট করছে, বেসিক্যালি কোথাও গানটার মানে দুর্বলতা আমরা খুঁজে পাচ্ছি। গানটা সেই অবধি বা সেই লেভেলে পৌঁছাচ্ছে না, যার কারণে আপনার মনে হবে যে এটা একটা সিনেমার গান। বেসিক্যালি বেঙ্গলি যে বা বাংলাদেশের যে অ্যালবাম সংগুলো হয়ে থাকে, কিংবা শহরের বা গ্রামের ছেলেমেয়ে যে গানগুলো করে থাকে, ভিডিওগ্রাফি করে থাকে, তো সেই ধরনেরই আপনার মনে হবে। তবে এখানে হ্যাঁ, তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগতেছিল, দেখিকে খুব সুন্দর লাগতেছে। সিয়াম আহমেদ, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। বেসিক্যালি সে বলা হয় বাংলাদেশের শাহরুখ খান। তো অবভিয়াসলি তাকে খুব সুন্দর লাগবে, স্বাভাবিক। এবং এই যে জঙ্গলি কিংবা শাকিব খানের বরবাদ সিনেমা, তো দুইটার ক্লাশ হবে, সেখানে কোন মুভিটা জয় সামনে এগিয়ে থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, জনম জনম এই গানটার মধ্য দিয়ে কিন্তু সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটার প্রমোশনের কাজ শুরু হয়ে গেল। এরপরে কিন্তু পরবর্তীতে আরও গান আসবে, আমরা গান পাবো, এবং টিজার ট্রেলার এক এক করে নিয়ে আসা হবে। তো দেখা যাক বরবাদ মুভির কবে কি আসে শাকিব খানের তরফ থেকে, সেটাই দেখবার বিষয় হবে। তবে এই গানটা খুব সুন্দর ছিল, জনম জনম, তাওসানের কণ্ঠে খুব ভালো লাগছে আমার কাছে এই গানটা। আর আহ, অবশ্যই বুবলির সঙ্গে গান আসবে। আর দিঘি, এখানে গল্পটা কি হবে আমরা এখনই বলতে পারতেছি না, তবে ট্রেলার আসলে
আর ট্রেলার দেখিয়ে গল্প সম্পর্কে অনেক কিছু ধারণা পাওয়া যাবে। তো আমার কাছে গানটা খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।